আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15M মনস্টার এডিশন বাইকটির প্রাইস কত বা দাম কত, ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত, ইভেন R15B3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির প্রাইস কত, সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই তিনটি মডেলের বাইক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15M মনস্টার এডিশন বাইকটির ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে, প্লাস R15B4 বাইকের চাহিদা অনেক বেশি, R15B3 বাইকের চাহিদাও অনেক বেশি। বর্তমানে প্রাইসের দাম একটু বাড়তি, আর আপনারা বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম। প্রথমে যদি আমি R15M মনস্টার এডিশন বাইকটির প্রাইস বলতে যাই, এই বাইকটির প্রাইস চলতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। এই বাইকটির দাম কত চলতেছে? 5,80,000 টাকা আস্কিং প্রাইস R15M মনস্টার এডিশন বাইকটি। পরবর্তী R15B4 যে বাইকটির কথা বলবো, এই বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,10,000 টাকা আস্কিং প্রাইস। R15B3 বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,88,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনারা অবশ্যই এই বাইকগুলো ক্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর শোরুমের মধ্যে সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা যাচাই বাছাই করবেন। ভালো মানের সার্ভিস সেন্টার থাকাটাও কিন্তু জরুরি, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা বা দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করে বাইক ক্রয় করবেন। তো এই ছিল ইয়ামা R15M মনস্টার R15B4 R15B3 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।